আটকে পড়া পাকিস্তানের সংখ্যা কত? আমার এখানে আমি যেটা ওনাদেরকে বলছি সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে আটকে পড়া যে সমস্ত পাকিস্তানি নাগরিক ছিল তাদেরকে যখন অপশন দেওয়া হয়, কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চেয়েছিলেন, তাদেরকে সে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর কেউ কেউ পাকিস্তানে ফেরত যেতে চেয়েছেন। এবং আগে এই ১.৫ দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি। এবং সেখানে দেখা যায় যে এ পর্যন্ত ১,২৬,৯৪১ জন পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি বাঙালি সেখানে পাকিস্তানি নাগরিক সেখানে ফিরে গেছেন। আর বাকি আছে আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে ৪ লক্ষ স্ট্যান্ডার্ড পাকিস্তানি। এটা আচ্ছা না, এখন যে সংখ্যাটা সেটা হচ্ছে ৩,২৪,১৪৭, যারা ১৪টা জেলাতে ৭৯টা ক্যাম্পে বসবাস করছেন। অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি। আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। কাজেই এই ২০১০ সালের পরে এই ১.৫ দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছে। ১.৫ দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। ১ ২ নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। এবং এটা আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম, অনেক সলিড ফাউন্ডেশন। আমরা বলেছি যে একটা খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে জন্য এই বিষয়গুলোর মীমাংসা উচিত। এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্যে একটা উপযুক্ত সময়।